নামাজ যারা পড়ে না, বিশ্বনবী বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে। ভাইয়েরা আমার, ইসলাম করে গলা ফাটায় কোনো লাভ হবে না। যদি সালাত সঠিক মতো টাইম মতো জামাতবদ্ধ হয়, যদি নামাজ আমরা না পড়ি, নামাজ ছাড়া ইসলামী আন্দোলনের এক পয়সারও দাম নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাবে। যদি বান্দা বেঁচে যায়, মিজান সিরাত সবটা পার করে আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়া দেবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদের রাখেন, বলি আমিন। সালাত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের সহযোগিতা করার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, বলি আমিন। আলহামদুলিল্লাহ, মাইথারদিয়া জামে মসজিদ ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 27তম ঐতিহাসিক 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সম্মানিত মুহাক্কিক উলামায়ে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে শুকরিয়া আদায় করছি, যেই মহান মনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে শারীরিক মানসিক সুস্থতা দিয়ে কোরআনে কারীমের এই তাফসীর মাহফিলে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। তাই মালিকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, সময় যেহেতু আমাদের সীমাবদ্ধ, তাই আমি ভূমিকায় লম্বা কথা না বলে আমি আপনাদেরকে সেই আমার পুরনো কথাটা স্মরণ করায় দেই। আবার কোরআনে কারীমের শুধু তাফসীর মাহফিল শুনলেই এদেশে কোরআনের সমাজ প্রতিষ্ঠা হবে না। কোরআনের সমাজ প্রতিষ্ঠা যদি আমরা করতে চাই, তাহলে আমাদের সবাইকে আল্লাহর কোরআন শিখতে হবে, ঠিক কিনা? সবাইকে আল্লাহর কোরআন পড়তে হবে, সবাইকে আল্লাহর কোরআন বুঝতে হবে, সবাইকে আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য, কোরআনের জন্য কাজ করতে হবে, ঠিক কিনা? যদি এই কাজগুলো করতে পারি, তাহলে ইনশাআল্লাহ কোরআনের সেই শান্তি আবার আমাদের কাছে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন, বলি আমিন। কোরআন বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, বলি আমিন। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, বলি আমিন। সম্মানিত হাজিরিন, চলুন আমরা সরাসরি তাফসিরে চলে যাই। পড়ুন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির
الرحيم يومئذ تعرضون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين صدق الله العظيم আমি আপনাদের খেদমতে কোরআন আল কারীমের 29 নম্বর পারার সূরাতুল হাক্কার 18 থেকে শুরু করে 34 পর্যন্ত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন 1 ঘন্টা 20 মিনিট সময় আমার হাতে, জানি না কতটুকু সামনে আগানো যাবে। আল্লাহ যদি তৌফিক দেন চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি রাব্বুল আরশিল কারীম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন শুনতে কষ্ট হবে আমাদের। ওয়াজ মাহফিলগুলো এগুলো আমরা আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক ওয়াজ মাহফিল হয়, কিন্তু এখন দেখা যায় একটা সময় এমন ছিল যে প্রতিটি মাহফিল এক একটা কোরআনের আলাদা আলাদা নূর ছিল, ঠিক কিনা? কিন্তু এখন দেখা যায় ওয়াজ মাহফিলের নাম ঠিকই থাকে, তাফসীর মাহফিলের নাম ঠিকই দেয়, কিন্তু বক্তা সাহেবরা শুধু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা এটাই আরবিতে পড়েন, বাদ বাকি নাহমাদু পড়ার পরে গান আর সঙ্গীতের ঝঙ্কার সুরের আওয়াজে মাহফিল শেষ হয়ে যায়, ঠিক কিনা? তো যাই হোক, ওগুলোকে তাফসীর বলে না। এই জন্য যাদেরকে এখানে দাওয়াত দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সবাই বাংলাদেশের পথিত যশা, বাংলাদেশের বিজ্ঞ আলেম, ঠিক নয় কি? সবচাইতে ছোট মানুষ, সবচাইতে একেবারে কম এলম, সবচাইতে আমার কোনো যোগ্যতা নাই,
আল্লাহ তাআলা আমাকে কোরআনের ছাত্র হিসেবে যতটুকু কথা বলার তৌফিক দিবেন ততটুকুই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আমার আয়াতিক তেলাওয়াতকৃত আয়াতে কারিমাগুলো এগুলোর তাফসিরে যাওয়ার আগে আমি ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতে চাই। তা হলো এই, এখন হলো ফেব্রুয়ারি মাস, ঠিক কিনা? আমাদের দেশের স্কুল কলেজ প্রাইমারি এগুলোর ভিতরে সাধারণত শিক্ষাকাল যেটা শুরু হয় জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, ঠিক কিনা? জানুয়ারি থেকে একটা স্টুডেন্ট ভর্তি হয়ে ডিসেম্বর পর্যন্ত, নভেম্বর পর্যন্ত সে যদি তার পিতামাতা, গার্ডিয়ান এবং টিচারদের কথা ভালো করে শুনে মনোযোগ দিয়ে যদি সে লেখাপড়া করে, এরপরে এবছর গত বছর আমাদের দেশে অ্যানুয়াল এক্সাম হয়েছে নভেম্বর মাসে নির্বাচনের কারণে, ঠিক কিনা? তো যেই ছেলেটা পিতামাতা এবং গার্ডিয়ান টিচারদের কথা শুনে মনোযোগ দিয়া সুন্দরভাবে লেখাপড়া করে, ওই ছেলেটা যখন বার্ষিক পরীক্ষা দেয় তখন সেই ছেলেটার হৃদয়ের ভিতরে, মনের ভিতরে এমনিই খুব আনন্দ থাকে যে আমি এই পরীক্ষাটা দিলে পরেই আমি উপরের ক্লাসে উঠতে পারবো, ঠিক কিনা? আর যেই ছেলেটা টিচারদের কথা শোনে না, অভিভাবকের কথা শোনে না, এরপরে মোবাইলের পিছনে, গেমসের পিছনে, ইউটিউব, ভাইবার, মেসেঞ্জার, ফেসবুক এগুলোর পিছনে যার সময়টা নষ্ট করে দেয়, তার যখন অ্যানুয়াল এক্সাম যখন আসে মন ভালো থাকে না খারাপ থাকে? এরপরে যখন রেজাল্ট বের হয়, যেদিন রেজাল্ট বের হওয়ার কথা সেদিন যেই ছেলেগুলো ভালো লেখাপড়া করে, যারা তার সময়টাকে কাজে লাগিয়েছে, সময়টাকে যথার্থ ব্যবহার করেছে, সেই ছেলেগুলোর মন মানসিকতা আগে থেকেই ভালো থাকে। তারা জানে আমি যে পরিশ্রম করেছি তার জন্য উত্তম প্রতিদান আজকে আমি পাবো, ঠিক কিনা? পক্ষান্তরে যেই ছেলেটা ভালো লেখাপড়া করে না, যেই ছেলেটা সময়টা নষ্ট করেছে, জীবনের এই যে লম্বা সময় 11টা মাস যে সময়টা সে হাতে পেয়েছিল, লেখাপড়া করে নাই, মোবাইলের পিছনে, হাবিজাবির পিছনে তার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, সেই ছেলেটা রেজাল্ট যদি আউট হয় তার আগে থেকেই তার জল্পনা কল্পনা থাকে, আইরে যদি পরীক্ষার খাতাগুলো, যদি রেজাল্টগুলো এগুলো যদি না দেওয়া হতো, অথবা পরীক্ষার খাতাগুলো যদি সব আগুন লেগে যদি সব ভস্ম হয়ে যেত, তাহলে আমাদের কপালটা একটু ভালো হতো, ঠিক কিনা? রেজাল্ট যখন আউট হয়ে যায়, এই ছেলেটা রেজাল্ট আউট হওয়ার সঙ্গে যেই ছেলেটা মনোযোগ দিয়ে লেখাপড়া করেছে, ও যখন অঙ্কের ভিতরে 100-র ভিতরে 90 পায়, ইংরেজিতে 100-র ভিতরে যখন 95 পায়, বাংলায় যখন 100-র ভিতরে 85 পায়, তখন ওর সহপাঠীদেরকে ডাইকে ডাইকে দেখায়, আব্দুর রহিম, আব্দুল করিম, আব্দুল কুদ্দুস, দেখো সারা বছর টিচারদের কথা শোনার কারণে আমি এত ভালো সুন্দর রেজাল্ট করেছি। আনন্দ চিত্তে, আনন্দ মন নিয়ে এরপরে তার আমল নামাটা সে দেখাতে থাকে, ঠিক কিনা? রেজাল্ট কার্ডটা দেখাতে থাকে। যখন বাড়ি চলে যায় মার জিজ্ঞেস করা লাগে না, মা জিজ্ঞেস না করতেই ছোট বাচ্চা হলে মার কপালে চুমা দিয়া বলে, মা দেখো আজকে আমি পরীক্ষায় আমার রোল নম্বর 1 হয়েছে, ঠিক নয় কি? আর পক্ষান্তরে যেই ছেলেটা লেখাপড়া করে নাই, ওর রেজাল্ট বের হওয়ার সঙ্গে সঙ্গে ওর খাতাটাকে লুকানোর চেষ্টা করে। ওর অভিভাবকরা যখন জিজ্ঞেস করে কি ব্যাপার, পাশের বাড়ির আব্দুল করিমের রেজাল্ট দিয়েছে, সে তো রোল নম্বর 1 হয়েছে, তোমারও তো রেজাল্ট দিয়েছে। কয়, মা রেজাল্ট দিয়েছিল ঠিক, আসার সময় পানিতে পইরা রেজাল্ট কার্ডটা নষ্ট হয়ে গেছে, ঠিক কিনা? নানান ছলচাতুরির আশ্রয় সে গ্রহণ করে। ভাইরা আমার, এই কথাটা আপনারা বুঝেছেন ভালো করে, উদাহরণটা বুঝেছেন? আমরা মানুষ, আমাদের এই দুনিয়ার জীবনটাও আমরা পরীক্ষার হলে আছি। কোন জায়গায় আছি? পরীক্ষার হলে আছি। কারণ এই দুনিয়ার জীবনটাকে, এই হায়াতটাকে, এটা হলো দারুল ইমতিহান, এটা হলো পরীক্ষাগার, এটা পরীক্ষার জায়গা, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার। সূরা মুলকের ভিতরে আল্লাহ তাআলা বলেন, সেই মহান সত্তা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মরণ আর জীবনকে তৈরি করেছেন, লিয়াবলুয়াকুম, অবশ্যই অবশ্যই পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আইয়ুকুম আহসানু আমালা,
তোমাদের মধ্যে সবচাইতে কে ভালো কাজের কাজী, সবচাইতে ভালো কর্ম কে করে, হু ইজ দ্য বেস্ট, এটা পরীক্ষার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনের পরীক্ষা শেষেও আল্লাহ তাআলা রেজাল্ট কার্ড হাতে দিবেন। দেবেন না দেবেন না? সেই রেজাল্ট যারা ভালো ফলাফল করবে, 70 বছর 80 বছর 60 বছরের জিন্দিগি পাইয়া যারা তাদের এই সময়টাকে রব চাহি জিন্দিগি যারা যাপন করবে, তাদের রেজাল্ট কার্ডটা, তাদের আমল নামাটা ডান হাতে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা এই দুনিয়ার জীবনটা রং তামাশায় মন চাহি জিন্দিগি যারা যাপন করবে, তাদের রেজাল্ট কার্ডটা বাম হাতে দেওয়া হবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলোই আল্লাহ তাআলা এখানে পেশ করছেন। আল্লাহ তাআলা বলেন, শুরু হচ্ছে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া। ইয়াউমাইযিন এর মধ্য দিয়ে ডে অফ জাজমেন্টকে বোঝানো হয়েছে। কিয়ামতের দিন, তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, কিয়ামতের দিন তোমাদেরকে, তুরাদুন মানা তুহশারুন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একত্রিত করবেন, আমাদেরকে আল্লাহর সামনে উঠতে হবে। হবে না? হবে না? বিশ্বাস হয় না? হয় না? আমাদের ফিরে যাইতে হবে কার কাছে? যখন মানুষ মারা যাওয়ার সংবাদ শুনি, একটা ছোট্ট দোয়া আমরা পড়ি না সবাই? কি দোয়া পড়ি? পড়েন আমার সাথে। মানুষ যখন মারা যায়, সংবাদটা কর্ণকুহরে প্রবেশের সঙ্গে সঙ্গে মুখ দিয়া যেই দোয়াটা বের হয়ে যায়, সেই দোয়া হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। আমরা এই ছোট্ট জুজউম মিনাল আয়া, এটা কিন্তু পুরাটা অনেক বড় একটা আয়াত নয়, আয়াতের অংশ বিশেষ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই ছোট্ট একটা আয়াত দিয়ে যদি কেউ তার জীবনকে সাজায়, সেই মানুষ জাহান্নামী হবে না, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই ছোট্ট আয়াতটার ভিতরে আপনি আমি ঘোষণা দিচ্ছি, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা কার? নিশ্চয়ই আমরা কার? ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে ফিরে যাইতে হবে কার কাছে? এই যে বলতেছি ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর, এর মানে হলো আমার জীবনের একেবারে ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার জীবনে যা কিছু আছে সবটাই কার? সবটাই কার? আমার গোটা জীবনটা কার জন্য নিবেদিত? আমার গোটা জীবনে আমি যা করব সব কার খুশির জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও গোলাম, এখানে একটা সতর্ক সংকেত দেওয়া হয়েছে। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাই করো ফিরে যাইতে হবে কার কাছে? যাইতে হবে কার কাছে? দুনিয়াতে থাকা যাবে। এই সেদিন এক জানাজার আগে বলতেছিলাম, একজন অনেক বড় নেতার মা মারা গেছে। চিন্তা করলাম দিস ইজ দ্য মোমেন্ট, এটাই সময় ওয়াজের। তো বলতেছিলাম, যদি কেউ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই আয়াতের দিকে তাকিয়ে যদি কেউ জীবন যাপন করে, তারা দৌড়াতে পারে না। ঠিক কিনা? তারা কেবল দৌড়াবে আল্লাহর দিকে, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, যাইতে হবে কার কাছে? আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুরাদুন, সেদিন তোমাদেরকে আমার সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে ক্ষুদ্রতর বিষয়ও সেদিন গোপন করা হবে। আপনারা আমার ভাষা বুঝতে পারতেছেন? একটু অসুস্থ, ঠান্ডাজনিত কারণে গলাটা বসা, আল্লাহ যেন সহজ করে দেয় বলি আমিন। ভাইরা আমার, তো সেদিন আমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে, এবং সেদিন আমাদের সামনে আমরা দুনিয়াতে যা করব, ফ্রম বার্থ টু ডেথ, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা আপনি আমি যা করব, সব আমাদের সামনে আল্লাহ তাআলা পেশ করবেন। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়টাকেও গোপন করা হবে। কেমনি পেশ করবেন? ছোট্ট একটা দৃষ্টান্ত দিব।
এই যে আমার কথাগুলো ধারণের জন্য এই যে সামনে এতগুলো ক্যামেরা আছে না নাই, আপনার আমার সাথেও এর চাইতে ডেঞ্জারাস ক্যামেরা এখানে লাগানো আছে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহু আকবার। ওয়াকুল্লা ইনসান, আর প্রতিটি মানুষের আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, তার ঘাড়ের সাথে এমন একখান ঘুটলি, এমন একটা যন্ত্র আল্লাহ লটকাইয়া দিয়েছেন, আমরা 24 আওয়ার্স ইন এভরি মোমেন্টস, ইন এভরি সেকেন্ডস অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমরা যা করি সব এখানে রেকর্ড হয়, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহু আকবার। সেদিন কিয়ামতের দিন তোমাদের কৃতকর্ম আমলগুলো সব বের করে দেওয়া হবে, ওপেন করা হবে। শুধু ওপেন, শুধু কিতাবের মাধ্যমে নয়, ওপেন করা হবে। আপনি রাত 3টা বাজে 32 মিনিট 34 সেকেন্ডে আপনি কোথায় কি করেছেন তা ভিডিও ফুটেজ আকারে দেখাবেন কে? এটাই বলা হয়েছে লা তাখফা মিনকুম খাফিয়া, তোমাদের থেকে ক্ষুদ্রতর কোনো বিষয় তোমাদের থেকে গোপন করা হবে না, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন আর এক জায়গায় বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা পরিমাণ যদি ভালো কাজ করো, ভালো কাজ তুমি করো, গুড ওয়ার্ক যদি করো, আমলে সালে যদি করো, কিয়ামতের দিন সেটাও আল্লাহ দেখায় দেবেন, সুবহানাল্লাহ। আর যারা পরিমাণ যদি মন্দ কাজ করো, আল্লাহর হুকুমের বাহিরে যায় যদি কোনো কাজ করো, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত কাজ ব্যতীত যদি কোনো কাজ করো, আর সের পরিমাণ যদি হয় ইনতাকুমিস ক্বালা হাব্বাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লতীফুন খবীর। আল্লাহু আকবার। সেই অপরাধ যদি হয় সরিষার দানা বা তার চাইতো নগণ্য, আর সেই অপরাধ যদি কেউ করে জমিনের গর্তে লুকায়া অথবা আকাশের ভিতরে লুকায়া, তাও কিয়ামতের দিন বের করে দিবেন কে? ইয়াতি বিহাল্লাহ, আল্লাহর সামনে নিয়ে আসবেন। কারণ ইন্নাল্লাহা লতীফুন খবীর, আল্লাহ হচ্ছেন সূক্ষ্মদর্শী, সমস্ত বিষয়ে সম্যক অবহিত, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তু'রাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه فأما من أوتي كتابه بيمينه, সেদিন পক্ষান্তরে সেদিন যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে যার আমলনামাটা দেওয়া হবে। ওই যে ভালো ছাত্র আর খারাপ ছাত্রের কথা মনে আছে তো আপনাদের? যার আমলনামাটা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে ডেকে ডেকে বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া। ও রহিমউদ্দিন, ও করিমউদ্দিন, ও আব্দুল করিম, ও আব্দুস সবুর,
ও আব্দুস সাত্তার, দেখো আমার আমলনামাটা পড়ে দেখো, আমার আমলনামাটা। ইন্নী যানানতু আন্নী মুলাকিল হিসাবিয়া। আল্লাহু আকবার। দুনিয়াতে মন চাহি জিন্দেগি যাপন করি নাই, দুনিয়াতে সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, পরকালে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জবাবদিহিমূলক। ইন্নী মুলাকিল হিসাবিয়া, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে। এইটা ভেবে জীবন যাপন করেছি, যার কারণে আজকে আমার আমলনামাটা ডান হাতে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে فهو في عيشة راضية, ডান হাতে আমল নামা যাদের দেওয়া হবে তারা থাকবে এমন একটা আরামদায়ক জায়গায়, যেই জায়গাটা পেয়ে এই ডান হাতের আমল নামা যারা পাবে তারা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আরামদায়ক জায়গাটা কি? তা আল্লাহ রাব্বুল আলামিন সিক্রেট রাখেন নাই, ওপেন করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই জায়গাটা হলো ফি জান্নাতিল আলিয়া। আল্লাহু আকবার। সেই জায়গাটা হলো জান্নাতের উচ্চ মাকাম। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের উচ্চ মাকামের ভিতরে ডানপন্থীদেরকে, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের জান্নাতের উঁচু মাকাম দেওয়া হবে, উঁচু জায়গা দেওয়া হবে, এবং ওই জান্নাতের ভিতরে তাদের আপ্যায়নের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, ওই জান্নাতে আলিয়াত এখানে এমন আপ্যায়নের ব্যবস্থা করা হবে, ফলমূলকে বান্দার সব নাগালের ভিতরে করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নাজ নেয়ামত কি বান্দা মনে যা চাইবে, মন চাইবে, হারে এই মুহূর্তে যদি জান্নাতের একটা ডালিম, যদি একটা জান্নাতের একটা বেদানা যদি খাইতে পারতাম, বান্দা মনে করতে দেরি হতে পারে, বান্দার সামনে হাজির করতে মালিকের দেরি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের অন্তর যা চাইবে সেটাই তোমাদের জন্য প্রস্তুত করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? ভাইরা আমার, আমি তো আমার কিসসা কাহিনী শোনানোর জন্য এখানে আসি নাই। যতক্ষণ কথা শুনবেন ইনশাআল্লাহ প্রতিটি হরফে হরফে 10-10টা নেকি নিয়ে বাড়ি যাওয়া যাবে, ঠিক কি না? বাড়ি যাওয়ার সময় আজকে আমার এই ভাইজানেরা কি দিবেন আপনাদের তা আমি জানি না। এখানে মনে হয় কোনো খিচুড়ি মিচুরির ব্যবস্থা নাই, তবে এমন একখান পোটলা নিয়ে যাইতে পারবেন যেটা কিয়ামতের দিন উপকারে আসবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ভিতরে ফলমূলকে তাদের মুখের নিকটবর্তী করা হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন দয়াময় রব হবেন আমাদের মেজবান, আর আমরা হব মেহমান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেহমানদারি করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন খাবার দাবার সব সাজায়া গুছায়া সামনে দিয়ে এবার মালিক ভালোবাসার ভাষা নিয়ে মালিক বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন কুলু, খাও, ওয়াশরাবু, খাবারের শেষে দেখেন না আমাদের বিয়ে বাড়িতে বড় বড় অনুষ্ঠানে আমরা যখন যাই, খাবার দাবার দেওয়ার পরে ড্রিঙ্কের ব্যবস্থা থাকে না? থাকে না? কোক, পেপসি, কত কিছুর ব্যবস্থা থাকে খাবার হজমের জন্য, ঠিক নয় কি? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বান্দাকে ড্রিঙ্কসও করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তবে আবার সেই ড্রিঙ্ক দুনিয়াতে কিছু মৌলবী আছে কয় জান্নাতের মধ্যে আল্লাহ বলে মদ খাওয়াবে, বলি নাউজুবিল্লাহ। আরে মদ তো নাপাক জিনিস, মদ নাপাক, আর যে খায় তারেও নাপাক করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যখন খাবার খাবে, খাবার আর পানীয় ড্রিঙ্কসের ব্যবস্থা আল্লাহ করবেন, বান্দাকে বলবেন কুলু, খাও, ওয়াশরাবু, আর পান করো। কেন
আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। বিগত দিনে অনেক পরিশ্রম করেছ, কোরআনের কাজ করতে যায়া সবাই যা খাইছে তুমি তা খাইতে পারো নাই। হালাল রিজিক অন্বেষণ করেছ, হালাল কামাই করেছ, হারাম খাও নাই, ঘুষ খাও নাই, সুদ খাও নাই, চাঁদাবাজি করো নাই, দুনিয়াতে আলু ভর্তা ডাইল খেয়ে জীবন কাটায় আসছো। বান্দারে, আমি আল্লাহর দিকে তাকায়া হালালভাবে জীবন যাপন করেছো। আমি আল্লাহ আজকে তোমারে বললাম তোমার যা খুশি তুমি তাই খাও। সুবহানাল্লাহ। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিনে পিছনের দিনগুলোতে অনেক কষ্ট করেছ, অনেক পরিশ্রম করেছ, অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। বাতিলেরা 12 বছর 13 বছর তোমার আটকায় রাখা শেষ বিদায় করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে, ঠিক কি না? 12 বছরে 13 বছরে তোমার ভালো খাইতে দেয় নাই, পড়তে দেয় নাই। কুলু ওয়াশরাবু, আজকে খাও আর মনের মাধুরী মেখাইয়া তুমি পান করো। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে কেমন ড্রিঙ্কস করাবেন শোনেন। এই আয়াতের ব্যাখ্যা এক জায়গায় আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। ওয়াসাকাহুম রাব্বুহুম, তোমাদের রব তোমাদেরকে পান করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? কি পান করাবেন? শারাবান তাহুরা, তোমাদেরকে এমন পানীয় পান করাবেন যে পানি নিজে পবিত্র, আর যে পান করবে তারেও পবিত্র করে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ যখন প্রচণ্ড থার্স্টি থাকে, পিপাসার্থ থাকে, মাঝে মাঝে যখন এই সফরের কারণে অনেক সময় দেখা যায় রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় থাকি ক্লান্ত হয়ে যায়, তখন মাঝে মাঝে রাস্তার পাশে দেখবেন, হাইওয়ে রোডের পাশে ডাব বিক্রি করে না? করে না? হ্যাঁ, যদি একটা ডাব আপনি খান প্রচণ্ড রোদের সময়, তখন একটু শান্তি লাগে না? তৃপ্তি লাগে না? ডাব পবিত্র না অপবিত্র? পবিত্র না অপবিত্র? কিন্তু কেউ যদি ডাব দিয়ে যদি চায় যে না আমি ডাব দিয়ে অজু করব, তার অজু হবে? ডাব দিয়ে গোসল করলে গোসল হবে? কারণ হলো ডাব পবিত্র, কিন্তু অন্যকে পবিত্র করার মতো কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়। আর জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন হালাল পানীয় পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহু আকবার। জান্নাতের যে পানীয় পান করানো হবে সেই পানীয় নিজে পবিত্র, আর যে পান করবে তার স্থায়ীভাবে পবিত্র করে ছেড়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, শোনেন, জান্নাতীদেরকে এইভাবে জান্নাতের ভিতরে রিসিপশন দেওয়া হবে। জান্নাতের ভিতরে এত নাজ নিয়ামত তাদের যেমন দেওয়া হবে, পক্ষান্তরে ওই খারাপ ছাত্রটার কথা মনে আছে তো আপনাদের? যারা তাদের জীবনের সময়টাকে নষ্ট করেছে, জীবনের সময়টাকে 70 বছর 80 বছরের জীবনটাকে পেয়ে যারা খেয়াল খুশি মতো জীবন যাপন যারা করেছে, রব যা চাইছে তা করে নাই, বরং মন যা চাইছে তা করেছে, ঠিক কিনা? এবার তাদের বলা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে সেদিন যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে? বলি নাউজুবিল্লাহ, বলি নাউজুবিল্লাহ। আল্লাহ যেন কিয়ামতের দিন আমাদের ডান হাতে আমলনামা দিয়া সম্মানিত করেন, বলি আমিন। এই জন্য ভাইরা আমার, ডান হাত সম্মানের না অপমানের? এই জন্য দুনিয়াতে ডানপন্থী হতে হবে, বামপন্থী হওয়া যাবে না, ঠিক কিনা? কপাল পোড়া মুসলমানের সন্তান পরিচয় দেয় বামপন্থী। আছেন আমাদের সমাজে? দুনিয়াতে যারা বামপন্থী পরিচয় দেয়,
আল্লাহ তাআলা আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমালের কথা কোরআন শরীফে বলছেন, ঠিক কি না? ডানপন্থী আর বামপন্থী যারা দুনিয়াতে ডান পন্থা অবলম্বন করবে তাদের নবীরা তাদের নেতৃত্ব দিয়ে তাদের জান্নাতে নিয়ে যাবেন, সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়াতে যারা বামপন্থী হলো শয়তান। বামপন্থীকে যারা বামপন্থা অবলম্বন করবে, নিজেদেরকে বাম রাম বলে পরিচয় দেবে, তাদের নেতা হলো শয়তান। শয়তান তাদের নিয়ে জাহান্নামে যাবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহু আকবার। পক্ষান্তরে যাদের আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, ফায়াকুল, তারা বলতে থাকবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাদের কিতাবটা যদি না দেওয়া হতো। সে কামনা করবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আজকে যদি রেজাল্টের কার্ডটা যদি হাতে না পাইতাম, আজকে যদি আমাদের হিসাবটা যদি না হতো। এরপরে সে আরো কামনা করে বলতে থাকবে, যেটা কামনা করবে সেটা কোনোদিন সম্ভব নয়। আল্লাহ তাআলা বলেন, সে বলতে থাকবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহু আকবার। সে বলতে থাকবে, হায় আফসোস, মরণটাই যদি চিরসমাধা হয়ে যেত। তার মানে মরছিলাম তো মরছিলাম, মাটির সাথে মিশে গেছিলাম, আর যদি ওঠা না লাগতো, মরণটাই যদি আমার চিরস্থায়ী সমাধান হতো, তাহলে আজকে আর বিপদে পড়া লাগতো। কিন্তু মরণে কি সমাধান হবে? মরার পরে আবার উঠতে হবে না, হবে না? কবরের ভিতরে যখন রাখা হয়, আমাদের দেশের মানুষেরা লাশ কবরে রাখার পরে অনেক জায়গায় দেখি, যদিও এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে ওলামাদের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা আয়াত পড়ি আমরা। লাশ রাখার সময় বলা হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। কি বলা হয়? মিনহা খালাকনাকুম, এখান থেকেই তোমারে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি দিয়ে আমাদের যাইতে হবে, ঠিক কি না? দুনিয়াতে থাকা যাবে নাকি? বাপ সাপ তো দেখলে মনে হয় যে না, কোনোদিন মরাই লাগবে না, মাথা বান্ধাই আসছে, ঠিক নয় কি? ক্ষমতার ঠেলায় ধরাকে সরাক জ্ঞান করে না। টাকা পয়সা আছে বলে মানুষের মানুষ বলে দাম দেয় না। আছে না শ্রেণীর দুনিয়াতে? টাকার গরম আর ক্ষমতার গরম, দুইটাই এমন গরম। ক্ষমতার গরমে তো ফেরাউন নিজে আনা রাব্বুকুমুল আলা পরিচয় দিল, বলি নাউজুবিল্লাহ। সে নিজের রব দাবি করেছে, ঠিক নয় কি? আর টাকার গরমে কারুন তো মালিকের এবার স্বীকার করেছে, ঠিক কিনা? টাকার অহংকার করেছে কারুন, ক্ষমতার অহংকার করেছে নমরুদ, ফেরাউন। দুনিয়াতে কেউ থাকতে পারে নাই, তোমরাও যারা করো কেউ থাকতে পারবে না, ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহু ইয়াহসাবু আন্না মালাহু আখলাদাহু কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহু আকবার। খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগে? কোরআন শুনতে কাদের খারাপ লাগে? গত বছর বলেছিলাম, কাদের খারাপ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবার স্মরণ করায় দেই, কোরআন শুনতে কার খারাপ লাগে? কারা কোরআনের মাহফিলে বাধা দেয়?
কারা কোরআনের মাহফিলে ষড়যন্ত্র করে? আল্লাহ তাআলা বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার, ফাইজা ক্বারাআতাল কোরআন, আপনি যখন কোরআন পড়েন, দ্যাট মিনস আপনি যখন কোরআনের সমাজ বিনির্মাণের আন্দোলনের কথা বলেন, কোরআনের সমাজ তৈরির কথা যখন বলেন, কোরআনের রাষ্ট্র ব্যবস্থার কথা যখন বলেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। তখন আপনার মাঝে আর ওই যে তাদের মাঝে, তারা কারা? তাদের একটা পরিচয় কোরআন ফাইন্ড আউট করেছে। তাদের পরিচয় হলো লা ইউমিনুনা বিল আখিরাহ, পরকালকে বিশ্বাস করে না। পরকাল আছে, জবাব দিতে হবে, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি এরা পোষণ করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা লা ইউমিনুনা বিল আখিরাহ, ওরা পরকালকে বিশ্বাস না করার কারণে ওদের মাঝে আর তোমার মাঝে আমি একটা পর্দা, একটা আড়াল তৈরি করে দেই। যেই পর্দা, যেই আড়াল থাকার কারণে দুনিয়াতে নোবেল, নাটক, সিনেমা, থিয়েটার সব ওদের মজা লাগে। গানের আসর সেখানে অনুমতি লাগে না, কিন্তু কোরআনের আসরে অনুমতি লাগে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ওদের মাঝে আর তোমার মাঝে হিজাবাম মাসতুরা। আল্লাহু আকবার। একটা পর্দা তৈরি করে দেই, আড়াল তৈরি করে দেই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে ঠিক, সব বুঝলো কিন্তু কোরআন বুঝতে চায় না। সেই ধরনের মানুষ আশা করি এই কুমিল্লা দাউদকান্দিতে নাই। যদি থাইকা থাকে, আল্লাহ যেন আজকের তাফসীর মাহফিলের বদৌলতে আল্লাহ যেন তাদের কলিজার মধ্যে হেদায়েতের নূর গিরে দেয়, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে তারা এইটা কামনা করবে, তারা বলতে দেখবে, ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া, হায় আফসোস যদি মরণটাই চির সমাধা হয়ে যেত, মরণটাই যদি ফয়সালা হতো। আমার যদি আর পরকাল আছে, হিসাব দিতে হবে, মিজান আছে, সিরাত আছে, পুল সিরাত পার হইতে হবে, এত কিছু যদি না থাকতো, যদি মরণটাই শেষ হয়ে যেত, তাহলে আর আমাদের এই হিসাবের মুখোমুখি হওয়া লাগতো না, ঠিক কি না? কিন্তু তাদের কথা অনুযায়ী কাজ হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফয়সালা যা হওয়ার তা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার তাদের ব্যাপারে হুকুম করবেন ফেরেশতাদের। আল্লাহ বলবেন, খুযুহু ফাগুল্লু। আল্লাহু আকবার। খুযুহু ফাগুল্লু, ধর, অ্যারেস্ট হিম, তারে গ্রেফতার কর। ফাগুল্লু, ডান্ডা বেরি পড়া। কে বলতেছেন? যদি বানায় বলি, অনেক আলেম এখানে আছেন না? খুযুহু, ধরো, ফাগুল্লু, শিকলাবদ্ধ করো, তার মানে ডান্ডা বেরি পড়াও। দুনিয়াতে আলেমদের হাতে হাত করা পড়াই সব হাজারো বছরের পর বছর ধরে কোরআনের যারা খেদমত করেছে, হাদিসের যারা খেদমত করেছে, তাদের জেলখানার ভিতরে ডান্ডা বেরি পড়ায় রাখছ। আর নায়িকা গায়িকাদের পরিমণির মতো যারা মানব সমাজটাকে, যুব সমাজের চরিত্র যারা ধ্বংস করে, তাদের হাতে মেহেদি পড়াইয়া ছাড়ছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুযুহু ফাগুল্লু, ধর, গ্রেফতার কর, ডান্ডা বেরি পড়া। সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহু আকবার। সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো, বলি নাউজুবিল্লাহ। জাহান্নামে নিক্ষেপ করা হবে, ডান্ডা বেরি পড়ায়া শিকল দিয়া বান্ধা জাহান্নামে ফেলাবে। এখন দুনিয়াতে মৌলবীরে কয় হাত দড়ি দিয়ে বাঁধছ, কোথায় কোথায় মারছ, দুনিয়াতে হুজুরে কয়বার ডান্ডা বেরি পড়ায় উঠাইছ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্না ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহু আকবার। কথাগুলো কি আমার না আল্লাহ?
কতগুলো কার? কোনো সন্দেহ আছে? সন্দেহ যদি কেউ করে ঈমান থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এই কিতাব হলো সেই কিতাব লা রাইবা ফীহি আই লা শাক্কা ফীহি, যার ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সেই কোরআন শুধু শুনলেই কি হবে? সেই কোরআন শুধু শুনলেই হবে? কোরআন পড়তে হবে প্রতিটি কালেমা পড়নেওয়ালা মুসলমানকে, ঠিক কি না? কোরআন জানতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে, ঠিক কি না? আর এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে বিপদ আছে না নাই? নবীদের উপরে বিপদ ছিল না ছিল না? সাহাবীদের উপরে বিপদ ছিল না ছিল না? তাবিঈদের উপরে বিপদ ছিল না ছিল না? ইমাম আহমদের উপরে বিপদ ছিল না ছিল না? ইমাম আবু হানিফার উপরে বিপদ ছিল না ছিল না? বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলেন বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমান হি হাম, बातिल से दबने वाले आए आसमान ही हम, सो बर कर चुका है तू इम्तिहा हमारा। আল্লাহু আকবার। বাতিলের রাঙানো চক্ষুকে আমরা ভয় পাই না, ঠিক কি না? বাতিলের সাথে আতাত নয়, বাতিলের মোকাবেলা করে এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা লাগবে, ঠিক কি না? কারা কারা রাজি আছেন? দুই হাত দেখতে চাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো করে করে চালো, করে করে চালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের? খারাপ লাগতেছে অনেক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে। কেমনে নিক্ষেপ করা হবে শুনুন কাহিনী। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহু আকবার। দুনিয়াতে কয়াত দড়ি দিয়ে হুজুরের বানছ, জাহান্নামে যারা জাহান্নামে যাবে তাদের 70 গজ লম্বা শিকল দিয়া বানবেন কে? আল্লাহ। সুতরাং বুঝে শুনে কাম করো। এই জীবনই আসল জীবন নয়, ঠিক কি না? যদি পিওর রিয়াল বেরাবার সত্যিকার যদি ইমানের শুধু মুখে বক্তৃতায় নয়, সত্যিকার যদি ইমানদার হও তাহলে এই সব অন্যায় করা যাবে না। আলেমদের ছেড়ে দিতে হবে, ঠিক কি না? ইসলাম কোরআনের কাজগুলো যেন সুচারুরূপে সুন্দরভাবে যেন হয়, তার জন্য পারলে সাহায্য করতে হবে, ঠিক কি না? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের 70 গজ শিকল দিয়া বেঁধে এরপরে এদের জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। আর এই জাহান্নামে যে নিক্ষেপ করা হবে কোনো কারণ আছে না নাই? কোনো কারণ ছাড়া আল্লাহ তাআলা বান্দার উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি বান্দার উপরে জুলুমকারী নই। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালা ইয়াজলিমু রাব্বুক, তোমার রব কারো উপরে জুলুম করে না। আবার কোথাও আল্লাহ তাআলা বলেছেন তোমার রব ফাতিলা কিঞ্চিত পরিমাণ, সামান্য পরিমাণ, সামান্যতম জুলুমও কাঁধে কারো উপরে করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কারণটা কি শোনো। জাহান্নামের ভিতরে যাওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। এদের জাহান্নামে যাওয়ার কারণ হলো ইন্নাহু কানা লা ইউমিন, এরা আল্লাহর উপরে ঈমান আনে। মনচাহি জীবন যাপন করেছে, রব চাহি জিন্দেগি যাপন করে নাই, আল্লাহর উপরে ঈমান আনে নাই। যদিও মুসলমান নামে আছে, মাঝে মাঝে কিস্তি টুপি লাগাইয়া, নৌকাওয়ালা টুপি লাগাইয়া নিজে এদের মুসলমান বলে পরিচয় দিতে চায়, ঠিক কিনা?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার কারণ হলো এরা ঈমানদার ছিল না, এরা আমি আল্লাহর উপর ঈমান আনে নাই। আর কি করে নাই? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। আর এরা অসহায়দেরকে, মিসকিন অসহায়দেরকে খাদ্যদানে উৎসাহ যোগায়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই সব বদ খাসলত থেকে আমাদের হেফাজত করেন বলি আমিন। এবার জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা কোথায়? জাহান্নামের ভিতরে। এবার জান্নাত আর জাহান্নামের বর্ডার থেকে জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন শুরু হবে। দুনিয়াতে মৌলানারে কত গালি দিছ, দুনিয়াতে ইসলামের পথে যারা চলেছে কত ধরনের কটু কথা, কটু বাক্য তাদের শোনাইছ। এবার জান্নাতের ভিতরে আল্লাহ ব্যবস্থা করে দিবেন জান্নাতীদেরকে, সুবহানাল্লাহ বলবেন না? وفي جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر وفي جنات يتساءلون ইয়াতাসাআলুনা মুফাআলা ভাবে মুফাআলা, পরস্পর ডায়লগ শুরু হবে। জান্নাতের ভিতরে কথোপকথন হবে জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে। জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, ও আল্লাহর বান্দা সাকার নামক এই ভয়ঙ্কর দোজখে কেন এলে? এবার জাহান্নামীরা দুনিয়াতে আলেমদের কথা শুন। কিসের আওয়াজ এটা? কিসের আওয়াজ? এটা আমাদের এখানকার মাইক ম্যান, এটা ঠিক করেন, আওয়াজটা নয়েজ হচ্ছে। জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে কথোপকথন শুরু হয়ে যাবে। জান্নাতীরা জিজ্ঞেস করবে মা সালাকাকুম ফি সাকার, কেন সাকারে এলে, কেন এই মারাত্মক ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে? জাহান্নামীরা জবাব দেবে قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين الله أكبر। জাহান্নামীরা বলবে قالوا لم نك من المصلين, দুনিয়াতে কি ছিলাম না? নামাজি ছিলাম না। ভাইরা আমার, যারা এখানে আসছি মাহফিলে সবাই মাগরিবের নামাজ পড়েছি তো? সবাই পড়ছি তো? অনেক যুবক আছে মাঝখানে হাত জাগাইতে পারে না, ঠিক কিনা? ওয়াজ শুনতে মজা লাগে, ওয়াজ শুনলে, ওয়াজ শোনা তো নফল কাজ, আর নামাজ পড়াটা ফরজে আইন, ঠিক কিনা? ভাইরা আমার, যে পরিমাণ মাহফিলে মানুষ হয়, গত রাত্রে চান্দিনায় বলতেছিলাম, যেই পরিমাণ মাহফিলে মানুষ হয়, একই এলাকায় এলাকা ভিত্তিক যে মাহফিলগুলো হয়, বড় মাহফিলগুলো বাদে যেই পরিমাণ মাহফিলে মানুষ হয় রাত 12টার সময়ও ওই পরিমাণ কি ফজরের নামাজে উপস্থিতি পাওয়া যায়? ফজরের নামাজে মসজিদটা কাঁদতে থাকে, ফজরের নামাজে মুসল্লি নাই। মাঝে মাঝে ইমামদের যদি জিগাই, ভাইজান আপনার মসজিদে ফজরে মুসল্লি কয়জন হয়? কয় হুজুর আমি আর আমার মুয়াজ্জিন। এই নামাজ দিয়া ইসলাম কায়েম করা যায় না, এই নামাজ দিয়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কিনা? নামাজ ইমানের পরই নামাজের স্থান, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামীরা বলবে, জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজি ছিলাম, নামাজ পড়ি নাই। আমার বাপ নামাজ পড়েছে, মা নামাজ পড়েছে, আমার বাপ আমারে নামাজের কথাও বলে নাই, ঠিক কিনা? আমার বাপ ফজরের আজান হলে যায় নামাজটা কাতের তলে নিয়া, তসবিহ জোড়াটা হাতে নিয়া সুন্দর করে বিড়বিড় করে একা একা চলে গেছে। যুবক ছেলেটা ঘুমায়, যুবতী মেয়েটা ঘুমায়, বউটা ঘুমায়, ডাকানোর মতো তার ডাকতে হবে এই টেন্ডেন্সিও সে লালন করে না, ঠিক কিনা?
ও মুরব্বী, তোমার এই নামাজ দিয়া তুমি জান্নাতে যাইতে পারবা না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, নবী আমার, হাবিব আমার, ওয়া আমুর আহলাকা বিস সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহু আকবার। রাসূলকে আল্লাহ বলছেন, অর্ডার করছেন, ওয়ামুর আহলাকা বিসসালাত, ও নবী তুমি তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ দাও। সুবহানাল্লাহ বলবেন না? পরিবার পরিজনদেরকে নামাজ পড়ানোটা পরিবার কর্তাদের উপরে দায়িত্ব, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলছেন, নবী আমার, নামাজের জন্য অর্ডার করো, নামাজের জন্য আদেশ দাও। ভাই সাউন্ডের কারণে তো কথা বলতে পারতেছেন না, বুঝতেছেন না যে সাউন্ডটা ডিস্টার্ব করতেছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, নবী আমার, পরিবার পরিজনদের কি নামাজের আদেশ দেন। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আর নিজেও এর উপরে, এই আদেশের উপরে অবিচল নিজেও থাকেন। তার মানে নিজেও নামাজ পড়তে হবে, পরিবার পরিজনদেরকেও নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? ছেলে যদি নামাজ না পড়ে পিটাইয়া ঘর থেকে বের করার কথাও আছে, ঠিক কিনা? ছেলে যদি নামাজ না পড়ে প্রথমে তারে ওয়াজ করেন, উপদেশ দেন, বাবা নামাজ সারা যাবে না, নামাজ সারা যাবে না। এরপরে দ্বিতীয় দিন যদি না শোনে খাবার বন্ধ করে দেন। তৃতীয় দিন যদি না শোনে ওয়াখরিজুহুম মিনাল বুয়ুত। আল্লাহু আকবার। ঘর থেকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। তোমার ইনকাম করা টাকা খাবে, আর তোমার ঘরে থাকবে, আমার ঘরে থেকে আমারটাকে আল্লাহর হুকুম পালন করবে না, তা হতে পারে না, ঠিক কিনা? একটু কঠিন হন। পরিবারের কারণে অনেক পরিবারের কর্তাকে কিয়ামতের দিন জাহান্নামে যাওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার কাছে রিজিক চাই না। সুবহানাল্লাহ বলেন। নাহানু নারযুকুকা, আমি তোমার কাছে রিজিক চাই না, খাইতে চাই না, বরং আমি আল্লাহ তোমারে খাওয়াই। আমাদের খাওয়ান কে? রিজিক দান কে? যেই সংসারের ভিতরে যারা সংসারে বরকত চান, যারা সংসারের ভিতরে অভাব মুক্ত থাকতে চান, এই আয়াতের আলোকে যদি তারা সংসারে সবাই যদি, এই স্বামী স্ত্রী সন্তান সবাই যদি একসাথে সালাত কায়েম করে, মহিলারা ঘরে পুরুষেরা মসজিদে, ঠিক কিনা? যদি এইভাবে সালাত কায়েম করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর উপরে দায়িত্ব। আল্লাহ বলেন, নাহানু নারযুকুকা, আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করব। নামাজ পড়েন না। ছেলে রোজা রাখলে কয়, বাবা রোজা রাখার দরকার নাই, স্বাস্থ্য খারাপ হবে, এই বয়স হয় নাই রোজা রাখারা। ভাইরা আমার, ইসলাম সন্তানকে রোজা রাখার জন্য বলবেন, রাখলে তারে উৎসাহ দিবেন, ঠিক কিনা? ওয়াহাবিদিল মুমিনিনা আলাল খাইর, কল্যাণের কাজে ইমানদারদেরকে ইন্সপায়ার করতে হবে, উৎসাহ যোগাতে হবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, তো যাই হোক, জাহান্নামীরা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন, অসহায়দেরকে খাদ্য খাবার দেয়। নামাজ সারা যাবে। কোন অবস্থাতে পুরুষের জন্য যদি পাগল মাতাল আর যদি বেহুশ যদি না হন, তাহলে কোন অবস্থাতে পুরুষের জন্য নামাজ তরক করা জায়েজ নাই, ঠিক কিনা? নামাজ পড়তেই হবে। সমুদ্রের মধ্যে ডুবে গেছেন, জাহাজ ডুবে গেছে, আপনি সাঁতার কাটতেছেন, আপনার খেয়াল আছে, হুশ আছে, এখন নামাজের সময় হয়েছে। এটা নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে সাঁতার অবস্থায় ইশারা ইঙ্গিতে হলেও মালিকের বুঝাইতে হবে, আমি তোমার গোলাম, ঠিক কিনা? নামাজ যারা পড়ে না, বিশ্বনবী বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয় সে যেন কুফরি করে।
ভাইয়েরা আমার, ইসলাম ইসলাম করে গলা ফাটায় কোনো লাভ হবে না। যদি সালাত সঠিক মতো টাইম মতো জামাতবদ্ধ হয়, যদি নামাজ আমরা না পড়ি, নামাজ ছাড়া ইসলামী আন্দোলনের 1 পয়সারও দাম নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবেন, ঠিক কি না? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের হিসাবে যদি বান্দা বেঁচে যায়, মিজান সিরাত সবটা পার করে আল্লাহ তাআলা তারে জান্নাত দিয়া দেবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত করেন, বলি আমিন। সালাত প্রতিষ্ঠাকারীদের অন্তর্ভুক্ত আল্লাহ যেন আমাদের রাখেন, বলি আমিন। সালাত যারা প্রতিষ্ঠা করতে চায় তাদের এই সহযোগিতা করার তৌফিক আল্লাহ যেন আমাদের দেন, বলি আমিন। তো যাই হোক, জাহান্নামীরা বলবে এইভাবে, আমরা নামাজি ছিলাম, আমরা অসহায়দেরকে, মিসকিন অসহায়দেরকে খাদ্য খাবার দেই নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভাইয়েরা আমার, কোরআনে কারীমের ভিতরে আসছে, যারা নাকি এই ধরনের অসহায়দেরকে, মিসকিন অসহায়দেরকে যারা খাদ্য খাবার দেবে না, এরা জাহান্নামের সবচাইতে নিম্ন পর্যায়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। জাহান্নামে যখন যাবে, জাহান্নামের একজন ফেরেশতা আছে যার নাম হলো মালিক। নাম কি? মালিক জিজ্ঞেস করবেন, মালিক ফেরেশতা জিজ্ঞেস করবেন, ও জাহান্নামীরা, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী কি কেউ যায় নাই? এই ভয়ঙ্কর জাহান্নামে কেন এলে? কোনো নবী কি তোমাদের কাছে যায় নাই? কোনো আলেম কি তোমাদেরকে কথা শোনায় নাই? জাহান্নামের ভিতরে জাহান্নামীদেরকে এই প্রশ্ন করা হবে। ফেরেশতা এবার প্রশ্ন করবে, জাহান্নামীরা বলবে, জাহান্নামীরা জবাব দেবে, বলবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহু আকবার। তারা বলবে, ক্বালু বালা। বালায়ের অর্থ হলো, ইংরেজি তো আমরা সবাই পারি, বালার অর্থ হলো হয় নট, কেন নয়, ঠিক কি না? তারা বলবে, অবশ্যই কেন নয়। বালা ক্বাদ জাআনা নাযীর, নবীরা এসেছেন, মুরসালিনগণ এসেছেন, এরপরে ওলামায়ে কেরাম এসেছেন, কোরআনের বিধি প্রদর্শন আমাদেরকে করেছেন, কিন্তু আমরা নবীদের কথা শোনাটা প্রয়োজন মনে করি নাই। قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। الله أكبر। তারা বলবে, আসছিল, আমরা নবীদের কথা শুনি নাই, কাযযাবনা, আমরা নবীদেরকে শুনি তো নাই, বরং নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছি, ঠিক কি না? বলেছি হুজুর যা বলে অমিথ্যা কথা বলে। মোল্লার কাজই হলো খালি আমাগরে ভয় দেখানো, ঠিক কি না? কত ধরনের বাজে কথা বলে। আজ দুনিয়াতে খেয়াল করো না, কিয়ামতের দিন যেদিন তোমার হুঁশ আসবে, সেদিনের হুঁশ দিয়ে আর কোনো ফায়দা হবে না, ঠিক কি না? ওরা বলতে থাকবে, হারে ফাকাযযাবনা, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছিলাম, আর আমরা বলেছিলাম মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ কিছুই নাজিল করে, সব হলো মিথ্যা কথা। নবীদেরকে মিথ্যাবাদী বলছে না, আমার নবীকে মিথ্যাবাদী বলেছে, কাযযাব বলেছে, সাহির বলেছে, কাহিন বলেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে শুনিয়ে দিয়েছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। আল্লাহু আকবার। যত নবী পৃথিবীতে আসছে, সব নবীদের সাথে ঠাট্টা বিদ্রোহ করা হয়েছে, ঠিক কিনা? তদানীন্তন সময়ের রাষ্ট্রশক্তি, সমাজপতিরা সব সময় নবীদের কাজে বাধা দিয়েছে, ঠিক কিনা? আজও বাধা নাই মনে হয়? আজও বাধা আছে। ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচাইতে বড় বাধা হলো রাষ্ট্রশক্তি, ঠিক কিনা? এটা যুগে যুগে ছিল, এখনো আছে।
আরেকটা ইসলামের পথে বাধা হলো, সবচাইতে বড় বাধা দেয় আমাদের সমাজে সাধু বেশে দরবেশেরা, ঠিক কিনা ভাইয়েরা আমার? সুতরাং এই সাধু থেকে সাবধান হতে হবে, এই সব থেকে, এই ফিতনা থেকে বাঁচতে হবে। অনেকে আছে আমাদের সমাজে নতুন নতুন কিছু শায়েখ জ্বালাইছে, তাদের ইসলামী আন্দোলনের কথা যদি জিজ্ঞেস করা হয়, ইসলামী আন্দোলনের কথা যদি বলা হয়, তাহলে তারা প্রশ্নেও এড়াইয়া যায়। আছে না? তোমরা শায়েখ কাদের কারণে শায়েখ হইছো তা জাতি ভালো করে জানে, ঠিক কিনা? ইসলামী আন্দোলনের বিপক্ষে তোমরা ভিতরে ভিতরে ষড়যন্ত্র করো, আল্লাহ বরদাস্ত করবেন না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ জাতির বোঝার তৌফিক দান করেন বলি আমিন। ইনশাআল্লাহ রাত গভীর হয়েছে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক কিনা? ভয় পান নাকি আপনারা? কোনো ভয় নাই, আমাদের আল্লাহ আছেন, ঠিক কিনা? আল্লাহ আছেন, কারো সহযোগিতা লাগবে না। ইনশাআল্লাহ যারা কোরআনের জন্য কাজ করবে ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ তাদের হাতেই এই জমিনে কোরআনের পতাকা উড্ডীন করে দিবেন, ঠিক কিনা? আপনারা কি চান যে এই জমিনে আল্লাহর কালেমার পতাকা উড্ডীন হোক? চান কারা কারা? হাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। এই আলহামদুলিল্লাহ ভাই, শুধু চাইলেই হবে না, সব হুজুরের কথাই আমরা ঠিক বলি, ঠিক কিনা? আমরা হলাম, রাগ করবেন না তো আপনারা? সবাই যদি বলে ঠিক কিনা, আমরা বলি হ্যাঁ সব ঠিক। একদিন আমাকে আমার শায়েখ ওস্তাদ হযরতুল আল্লামা মাওলানা সৈয়দ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি হুজুর বললেন, বক্তা যদি সবসময় জনগণকে জিগায় ঠিক কিনা, তাহলে বক্তারে আনছে কি করতে, ঠিক কিনা? তো ঠিক না ব্যাঠিক এটা তো বলার জন্যই আলেমদেরকে আনা হয়। কোন জায়গায়, সব জায়গায় ঠিক বলিয়েন না। আমাদের সমাজে কিছু কথা বলে যায়, মিডিয়ার ভাইয়েরা আছেন, পৌঁছে দিবেন। ওলামায়ে কেরাম যারা আছেন এই ময়দানে, আমি তো নগণ্য ছোট্ট মানুষ একটা, আমি বলতে চাই, এই যে যতক্ষণ কথা বলেছি কার? খারাপ লাগছে আপনাদের? আল্লাহর কথা দিয়ে যদি মানুষ যদি আল্লাহর কথা দিয়ে তৃপ্ত না হয়, দুনিয়াতে আর কিছু নাই যে তৃপ্ত করার, ঠিক কিনা? সঙ্গীত দিয়ে জাতির তৃপ্ত করতে চান কেন? এবারে এমন এমন সাবজেক্ট মাঝে মাঝে বাসে, আমি এই মিডিয়ায় বলতে চাই না, লজ্জার বিষয়। আলেমরা এই রকমের আলেম কেমনে হয়েছে? এমন এমন সাবজেক্ট, এই জবান দিয়া কি কথা বের করতেছেন, কিয়ামতের দিন আল্লাহর সামনে জবাব দিতে হবে, ঠিক কিনা? সুতরাং কথা বলার আগে বুঝে শুনে বলুন। ওলামায়ে কেরাম অশ্লীলতা আপনি বলতেছেন আমার আলোচ্য বিষয় হলো, বলতে চাই না, এটা কাট করে দিবেন, আমার আলোচনার বিষয় হলো পাদার পাছা, আছে না? আলেম যারা, আলেমদেরকে দায়িত্ববান হতে হবে, আলেমদেরকে পার্সোনালিটি থাকতে হবে, ব্যক্তিত্ব থাকতে হবে, ঠিক কিনা? মাইয়া খাফু ওয়াঈদ, আলেম হতে হলে আমার সমাজে কিছু ব্যবসায়ী বেরিয়েছে, মনে হয় ইসলামী আন্দোলনের কথা বলে ওয়াজ করে, আর ওনারে যদি জিজ্ঞেস করা হয়, উনি ইসলামী আন্দোলন পছন্দই করেন না। আছে না নাই? মানে ইসলামের নাম দিয়ে ব্যবসা করে, কি করে? পাবলিসিটি পাওয়ার জন্য। এ জাতির মগজ কোন দিকে তোরা ভালো করে জানে। ভাইরা আমার, যারা ইসলাম প্রতিষ্ঠার অন্তরায় বাধা দেয়, সাধু দরবেশ ডক্টর সেজে মঞ্চে এসে এখন বড় ইসলামিক হয়ে গেছে, ঠিক কিনা? অথচ ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার ক্ষেত্রে এরাই এক সময় ফতুয়াবাজি করেছে, ঠিক কিনা? বলে গেলে চলবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করেন বলি আমিন। সুতরাং মাহফিলে যারা দাওয়াত দেব, মিডিয়ার কল্যাণে বলতে চাই, যোগ্য আলেমদেরকে কোরআন এবং হাদিস থেকে অথেন্টিক যারা কথা বলবে তাদেরকে দাওয়াত দেব ইনশাআল্লাহ। ফালতু কথা, মাহফিলের মঞ্চ হাসি তামাশার জায়গা নয়। গত বছর বলেছিলাম, আজও বলে যাই, মাহফিলের মঞ্চ হাসি তামাশার জায়গা নয়, ঠিক কিনা? এটা কোরআনের মজলিস। কোরআনের কথা বলেন, হাদিসের কথা বলেন, আল্লাহর কথা বলেন, রসুলের কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন বলি আমিন। কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পেয়েছেন?
সম্মানিত হাজিরিন, সুতরাং সেই কিয়ামতের ভয়াবহ যেই সামান্য কিছু বর্ণনা আমরা দিলাম, যারা জাহান্নামে যাবে, এই জাহান্নামীদের অবস্থা এতটা 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 নিকৃষ্ট হবে। ওই জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা বলেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ তাআলা বলেন জাহান্নামীদের কেমন শাস্তি দেওয়া হবে, যখন জাহান্নামের প্রচণ্ড তাপে আগুনে তাদের শরীরের চামড়াগুলো যখন পড়ে যাবে, তখন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, নতুন করে চামড়া আবার লাগাই দিবেন কে? দুনিয়াতে করা পাপের যেন শাস্তি জনমের মতো টের পেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন বলি আমিন। সম্মানিত হাজিরিন, আসুন যে কথা শুরুতে বলতেছিলাম আবার বলি, কোরআন পড়ুন, কোরআন বুঝুন। প্রতিদিন অন্ততপক্ষে ওলামা হযরত যারা আছি সকলের উপরে আমি আপনাদের কারো সন্তান তুল্য, কারো ছোট ভাইয়ের মতো বলতে চাই, আলেমরা আমরা নিজেরাও কোরআন পড়ি না। প্রতিদিন অন্ততপক্ষে একটা করে আয়াত অর্থসহ বুঝে বুঝে পড়া দরকার আছে না নাই? মিনিমাম কমসে কম প্রতিদিন একটা করে আয়াত, প্রতিদিন একটা করে রাসূলুল্লাহর অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একটা করে হাদিস আমরা অধ্যয়ন করি। প্রতিদিন কোরআন হাদিস নিয়ে ভাবার চিন্তা করি, গবেষণা করি, তাহলেই ইনশাল্লাহ আমাদের দ্বারা জাতি ফায়দা নেবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন জাতিকে, সবাই যারা আছেন, শুধু আলেম নয়, সবাই কোরআন পড়ুন, কোরআন বুঝুন, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে ঐক্যবদ্ধ ভূমিকা রাখুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।